হাই ভিউয়ার্স, হোয়াইটবোর্ড স্কুলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। আজকে সময় ও কাজের সম্পর্কিত অঙ্কগুলো শর্টকাটে কিভাবে করতে হয় সেটা দেখাবো। ভিডিওটি ভালো করে বুঝতে হলে প্রথম থেকে শেষ অবধি পর্যন্ত দেখতে থাকুন। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে 15 জন লোক একটি জমির ফসল 35 দিনে কাটতে পারে। 21 জন লোক ওই জমির ফসল কত দিনে কাটতে পারবে? তো এখানে আমাদের বলা আছে যে 15 জন লোক একটি জমির ফসল 35 দিনে কাটতে পারে। 35 দিনে কাটতে পারে। তো একজন লোক ওই জমির ফসল কাটতে সময় বেশি লাগবে। তো 35 গুণন 15। 21 জন লোক ওই জমির ফসল কাটতে কম সময় লাগবে। তো 21 জন লোক ওই জমির ফসল কাটতে পারবে 35 গুণন 15 ভাগ 21। তো এখানে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, এখানে হয় 5, এখানে হয় 7 দ্বারা এটাকে ভাগ করলে 5 দ্বারা 5কে গুণ করলে 5 5 25, অর্থাৎ 21 জন লোক ওই জমির ফসল কাটতে পারবে 25 দিনে। অ্যান্সারটা হচ্ছে গ নাম্বারটা। আমাদের প্রথম অঙ্কটা হচ্ছে যে এ একটি কাজ 20 দিনে, বি একটি কাজ 30 দিনে করতে পারে। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? এখানে দেওয়া আছে যে এ একটি কাজ করতে পারে 20 দিনে। তো এ একদিনে করে 20 ভাগের 1/2 কাজ, বি কাজটি করতে পারে 30 দিনে, তাহলে বি একদিনে করে 30 ভাগের 1/2 কাজ। তো তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে? তো এ এবং বি একত্রে একদিনে এ করে 20 ভাগের 1/2 কাজ, বি করে 30 ভাগের 1/2 কাজ। এই দুইটার লসাগু হচ্ছে 60, 3 20 60, 30 দুগুণে 60, দুইটা যোগ করলে 5 দ্বারা 60কে ভাগ করলে হয় 12, অর্থাৎ 12 ভাগের 1/2 কাজ। তো এ যোগ বি একত্রে সম্পূর্ণ কাজটি করবে। একদিনে যে যত অংশ কাজ করে সেটাকে উল্টায় দিলে আমরা সম্পূর্ণ অংশের কাজের মান পাবো, অর্থাৎ উপর হচ্ছে 12, নিচে হচ্ছে 1 সমান 12 দিনে। অর্থাৎ তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে? একত্রে কাজটি করতে পারে 12 দিনে। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে এক্স এবং ওয়াই একটি কাজ যথাক্রমে 6 দিনে এবং 8 দিনে করতে পারে। তাহলে তারা একদিনে করতে পারে 6 ভাগের 1/2 কাজ, ওয়াই একদিনে করতে পারে 8 ভাগের 1/2 কাজ। তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তো এক্স এবং ওয়াই একত্রে একদিনে করে প্রথমে বের করব 6 ভাগের 1/2 কাজ যোগ 8 ভাগের 1/2 কাজ। দুইটা যদি আমরা লসাগু করি, এখানে হয় 24, 6 দ্বারা 24কে ভাগ করলে 4, 8 দ্বারা 24কে ভাগ করলে 3, অর্থাৎ আমরা পাইলাম 24 ভাগের 7। তো তারা সম্পূর্ণ কাজটি করবে, অর্থাৎ একদিনে যত অংশ কাজ করে সেটাকে উল্টায় দিলে সম্পূর্ণ অংশে কাজের মানটা বের হয়। তো 7 দ্বারা 24কে ভাগ করলে 3 7 21, অর্থাৎ 3 সমস্ত 7 ভাগের 3, অর্থাৎ এতদিন সময় লাগবে। তো অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এখানে দেওয়া আছে যে এ বি একত্রে একটি কাজ 16 দিনে করতে পারে। অর্থাৎ এখানে তারা দুইজন একত্রে দেওয়া আছে, এ যোগ বি একত্রে একটি কাজ 16 দিনে করতে পারে। তো তারা দুইজন একত্রে একদিনে করে 16 ভাগের 1/2 কাজ। এ একাকী কাজটি 24 দিনে করতে পারে। তো এ একদিনে করে 24 ভাগের 1/2 কাজ, বি একা কাজটি কত দিনে করতে পারবে? তো বি একদিনে করে, এ এবং বি একদিনে করে 16 ভাগের 1/2 কাজ, এ একদিনে করে 24 ভাগের 1/2 কাজ। তো এই দুইটা থেকে যদি আমরা এই এ বি থেকে যদি এ একদিনে করে 24 ভাগের 1/2 বিয়োগ করে দিই, তাহলে বি একদিনে করে কত অংশ কাজ সেটা বের হবে। অর্থাৎ এ বি একদিনে করে 16 ভাগের 1/2 কাজ মাইনাস এ একদিনে করে 24 ভাগের 1/2 কাজ। তো দুইটা যদি আমরা লসাগু করি, এখানে হয় 48, 3 16 48, 24 দুগুণে 48, অর্থাৎ 48 ভাগের 1/2 কাজ। তো বি একদিনে করে 48 ভাগের 1/2 কাজ। আমাদের বের করতে বলছে যে বি একা কাজটি কত দিনে করতে পারে, অর্থাৎ
বি সম্পূর্ণ কাজটি করতে পারে, এটাকে উল্টাই দিলে উপরে হবে 48, নিচে হবে 1, অর্থাৎ 48 দিনে, অর্থাৎ বি সম্পূর্ণ কাজটি করতে পারবে 48 দিনে। অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। এখন আমরা দেখাবো যে তিনজন যদি একত্রে কাজ করে, যেমন এখানে দেওয়া আছে যে ক একটি কাজ 12 দিনে, খ একটি কাজ 15 দিনে এবং গ একটি কাজ 20 দিনে করতে পারে, তারা একত্রে কাজটি কত দিনে করতে পারবে? তো ক একটি কাজ 12 দিনে করে, তো একদিনে করে 12 ভাগের 1 অংশ কাজ, খ একদিনে করে 15 ভাগের 1 অংশ কাজ, গ একদিনে করতে পারে 20 ভাগের 1 অংশ কাজ। তো আমরা এখন তারা একত্রে একদিনে করে কত অংশ কাজ সেটা বের করব। ক যোগ খ যোগ গ একদিনে করে যে 12 ভাগের 1 অংশ কাজ যোগ 15 ভাগের 1 অংশ কাজ যোগ 20 ভাগের 1 অংশ কাজ। তো 15, 12, 15, 20 এর লসাগু হচ্ছে 60, 5 12 60, 4 15 60, 3 20 60। তো এখন যদি উপরটা যোগ করি তাহলে হয় 12, 12 দ্বারা 60কে ভাগ করলে হয় 5, উপর হচ্ছে 1। তো ক এবং খ একদিনে করে 5 ভাগের 1 অংশ কাজ, আমাদের বের করতে বলছে তারা একত্রে কাজটি কত দিনে করতে পারে। তো সম্পূর্ণ কাজটি করতে পারবে, একদিনে করে এত অংশ কাজ, তো এটাকে উল্টাই দিলে সম্পূর্ণ কাজের মানটা বের হয়, অর্থাৎ 5 দিনে। তো ক খ গ সম্পূর্ণ কাজটি করতে পারে 5 দিনে, অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। এখানে দেওয়া আছে এ একটি কাজ 20 দিনে, বি একটি কাজ 30 দিনে করতে পারে। এ বি একত্রে 8 দিন কাজ করার পর ই চলে গেল, বাকি কাজ বি কত দিনে করতে পারে? তো প্রথমে আমরা এ এবং বি 8 দিনে কত অংশ করলো সেটা বের করব। তো এখানে এ একটি কাজ 20 দিনে করে, তো 20 দিনে করে যেহেতু একদিনে করবে 20 ভাগের 1 অংশ কাজ, বি একটি কাজ করে 30 দিনে, তাহলে একদিনে করে 30 ভাগের 1 অংশ কাজ। তো প্রথমে আমরা এ এবং বি একদিনে করে 20 ভাগের 1 অংশ যোগ 30 ভাগের 1 অংশ কাজ। তো আমাদের এখানে বলছে যে তারা একত্রে মোট 8 দিন কাজ করলো, তাহলে 8 দিনে করে এটার সাথে 8 গুণ করতে হয়। এবার এই দুইটার লসাগু যদি আমরা বের করি, এখানে হয় 60, 3 20 60 যোগ 30 দুগুণে 60 গুণন 8, উপরে দুইটা যোগ করলে হয় 5, নিচে হবে 60 গুণন 8, 5 দ্বারা 60কে ভাগ করলে 12, 2 দ্বারা ভাগ করলে 4, নিচে হচ্ছে এখানে 4 দ্বারা ভাগ করলে 2, এটা হচ্ছে 3। তো আমরা পাইলাম 3 ভাগের 2, অর্থাৎ ই এবং বি 8 দিনে করে 3 ভাগের 2 অংশ কাজ। তারপর বলা আছে যে এ চলে গেল, তার বাকি কাজ বি কত দিনে করলো। তো কাজ বাকি কত সেটাকে বের করব। কাজ বাকি 1 মাইনাস 3 ভাগের 1 সমান 3 ভাগের 2। তো 3 ও কি 3, 3 থেকে 2 চলে গেলে 3 ভাগের 1 অংশ কাজ, অর্থাৎ কাজ বাকি হচ্ছে 3 ভাগের 1 অংশ কাজ। তো এখন আমাদের বলা আছে যে বাকি কাজ বি কত দিনে করতে পারে। তো বি কাজটি করতে পারে 30 দিনে, অর্থাৎ বি সম্পূর্ণ কাজটি করে 30 দিনে, তো বাকি 3 ভাগের 1 অংশ কাজ করতে পারবে 10 দিনে। তো অ্যান্সারটা হচ্ছে বি বাকি কাজটি করতে পারে 10 দিনে, অ্যান্সারটা হচ্ছে খ নম্বরটা। তো সেমভাবে যদি আমরা আরেকটা অঙ্ক সমাধান করি, এখানে দেওয়া আছে যে ক খ গ একটি কাজ যথাক্রমে 20 দিনে, 24 দিনে, 30 দিনে করতে পারে, তারা একত্রে 6 দিন কাজ করার পর খ গ চলে গেল, বাকি কাজ ক কত দিনে করতে পারে। তো ক খ গ যেহেতু যথাক্রমে 20 দিনে, 24 দিনে, 30 দিনে করতে পারে, তো তারা একদিনে করে 20 ভাগের 1 অংশ কাজ, খ একদিনে করে 24 ভাগের 1 অংশ কাজ, গ একদিনে করে 30 ভাগের 1 অংশ কাজ। তো ক যোগ খ যোগ গ একদিনে করে 20 ভাগের 1 অংশ যোগ 24 ভাগের 1 অংশ যোগ 30 ভাগের 1 অংশ কাজ। তো এখন আমাদের এখানে বলা আছে যে তারা একত্রে 6 দিন কাজ করে, অর্থাৎ 6 দিনে তাহলে কত অংশ কাজ করবে, এটার সাথে 6 গুণ করতে হবে। তো এবার এই ভিতরেরগুলোর যদি লসাগু বের করি, 20, 24, 30 এর লসাগু হচ্ছে 120, 20 দ্বারা 120কে ভাগ করলে হয় 6, 24 দ্বারা 120কে ভাগ করলে হয় 5,
30 দ্বারা 120কে ভাগ করলে হয় 4 গুণন 6। 6 দ্বারা এটাকে যদি ভাগ করি 6 দুগুণে 12 অর্থাৎ 20, আর 4 এবং 15 এখানে 15 হয়। 5 দ্বারা ভাগ করলে 3, 5 দ্বারা ভাগ করলে 4 অর্থাৎ 4/3 অংশ। অর্থাৎ ক, খ, গ 6 দিনে করলো 4/3 অংশ কাজ। তো তারা 6 দিন কাজ করার পর খ ও গ চলে গেল। তো বাকি কাজ ক কত দিনে করবে? তো বাকি কাজ কত সেটা আগে বের করব। অর্থাৎ কাজ বাকি 1 থেকে 4/3 অংশ বিয়োগ করব। তো 4 কে 4, 4 থেকে 3 চলে গেলে 4/1 অংশ, অর্থাৎ কাজ বাকি হচ্ছে 4/1 অংশ। তো এখন আমাদের দেওয়া আছে যে প্রশ্নতে বলা আছে যে ক বাকি কাজটি কত দিনে করতে পারে। তো ক সম্পূর্ণ কাজটি করতে পারে 20 দিনে, অর্থাৎ ক সম্পূর্ণ কাজটি করে 20 দিনে। বাকি 4/1 অংশ কাজ করবে 4 × 5 = 20, অর্থাৎ 5 দিনে। এটাই হচ্ছে অ্যান্সার। অ্যান্সারটা হচ্ছে ঘ নম্বরটা। আমাদের সর্বশেষ অঙ্কটা হচ্ছে যে ক খ একটি কাজ 12 দিনে, খ ও গ উক্ত কাজ 15 দিনে, গ ক উক্ত কাজ 20 দিনে করতে পারে। তারা তিনজন একত্রে কাজটি কত দিনে করতে পারে? তো এখানে ক খ দুইটা একত্রে কাজটি একদিনে করে 12/1 অংশ কাজ, খ গ একদিনে করে 15/1 অংশ কাজ, গ এবং ক একদিনে করে 20/1 অংশ কাজ। তো তারা ক যোগ খ যোগ গ একদিনে করে 12/1 অংশ কাজ, 15/1 অংশ কাজ এবং 20/1 অংশ কাজ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এখানেও ক আছে, এখানে ক আছে, অর্থাৎ ক দুইটা, খ দুইটা এবং গ দুইটা। তাই এখানে প্রত্যেকটা যেহেতু দুইটা করে তাই এখানে আমি 2 দিলাম। এখন ক যোগ খ যোগ গ একদিনে করে, এখানে এদের লসাগু 12, 15, 20-এর লসাগু হচ্ছে 60, আর এই 2 পাশে চলে গেলে হবে 2, ভাগ আকারে যাবে। তো 12 দ্বারা 60কে ভাগ করলে হচ্ছে 5 × 12 = 60, 4 × 15 = 60 এবং 3 × 20 = 60। এবারে এই দুটো যদি এগুলো যদি যোগ করি তাহলে হয় 8, 12, 12, এখানে হচ্ছে 60 × 2, 5 × 12 = 60, 5 × 2 = 10, উপর হচ্ছে 1। তো এখন আমাদের বের করতে বলছে যে তারা তিনজন একত্রে কাজটি কত দিনে করতে পারে। তো তিনজন একত্রে কাজটি একদিনে করতে পারে 10/1 অংশ কাজ। তো সম্পূর্ণ কাজটি করবে একদিনে, যত অংশ কাজ করবে তাকে উল্টে দিলে সম্পূর্ণ কাজের সময়টা বের হয়, অর্থাৎ সম্পূর্ণ কাজটি করবে 10 দিনে। তো অ্যান্সারটা হচ্ছে ক নম্বরটা।